হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। আমি সায়নী। সামনেই রথযাত্রা। পুরীর জগন্নাথ ধাম জগৎ বিখ্যাত এক স্থান। আর এই পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে লৌকিক এবং অলৌকিক অগণিত কাহিনী প্রচলিত আছে। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ 4টি যুগে মানব অবতারে আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সত্যযুগে শ্রী বিষ্ণু, ত্রেতা যুগে শ্রীরাম, দ্বাপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে শ্রী জগন্নাথ দেব। শ্রী জগন্নাথ দেবের লীলাক্ষেত্র পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে প্রতিদিন 56 রকম ভোগ নিবেদন করা হয়, যা শ্রী জগন্নাথ দেবের সর্বজন বিদিত বা মহাপ্রসাদ নিয়েও বহু কাহিনী লোকগাথায় প্রচলিত রয়েছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে পিতা নন্দলাল ও মাতা যশোদা দেবীর কাছে বেড়ে উঠছিলেন, তখন অনেক রকম অলৌকিক স্মৃতিবিজড়িত ঘটনা ও ভগবানের মায়া জড়ানো লীলার সাক্ষী হয়েছিলেন সমস্ত ব্রজবাসীগণ। পুরাণে কথিত আছে, একদা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের দেবরাজ ইন্দ্রের পূজার পরিবর্তে গিরি গোবর্ধনকে পূজার কথা বলেন, যেহেতু গোবর্ধন পর্বতের কাছ থেকে সমস্ত গোকুলবাসীরা বিভিন্নভাবে সাহায্য পেত এবং ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের কথা শুনে গিরি গোবর্ধনকে পূজা করলে ইন্দ্রদেব ক্ষুব্ধ হন এবং দুর্যোগ নেমে আসে গোকুলে। তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত এক আঙুলে তুলে নিয়ে 7 দিন দাঁড়িয়েছিলেন এবং সমস্ত ব্রজবাসীকে সেই পর্বতের তলায় আশ্রয় দিয়ে তাদের জীবন রক্ষা করেছিলেন। মাতা যশোদা শ্রীকৃষ্ণকে অষ্টপ্রহরে প্রতি প্রহরে একবার করে কিছু না কিছু খাওয়াতেন। 7 দিন কিছু না খেয়ে শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়েছিলেন ব্রজবাসীদের রক্ষার্থে। তাই 7 দিন গুণিত অষ্টপ্রহর, অর্থাৎ 56 রকম খাদ্যদ্রব্য ব্রজবাসীদের নিয়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণের জন্য বানালেন। এই 56 রকমের ভোগ, যা মহাপ্রসাদ নামে জগৎনন্দিত। এই মহাপ্রসাদ বানানো হয় উনুনে, মাটির হাঁড়িতে, এবং 7টা করে হাঁড়ি পরপর থাকে রেখে রান্না করা হয়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, একেবারে উপরের হাঁড়িতে রান্না হয় সর্বপ্রথম এবং একদম নিচের হাঁড়িতে রান্না হয় সবশেষে। আরও কথিত আছে, এই মহাপ্রসাদ কোনোদিনও কম পড়ে না, সে যতই ভক্তের আনাগোনা হোক। মহাপ্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার এবং এর স্বাদ অতুলনীয়। আমি আজ এই মহাপ্রসাদের 56 ভোগের অন্যতম ভোগ কণিকা ভোগ এবং বেসরা ভোগ আপনাদের কাছে নিবেদন করছি। এই ভোগের সম্পূর্ণ স্বাদ মন্দিরের মতো বাড়িতে বানানো একেবারেই অসম্ভব এবং তা ধৃষ্টতাপূর্ণ। আমি শুধুমাত্র আমার মতো করে প্রয়াস করছি। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণ লগ্নে রথযাত্রার প্রাক্কালে আজ আমি আপনাদের কাছে পরিবেশন করব জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম ভোগ বেসর ভোগ। অন্য আর একদিন কণিকা ভোগ রান্নাটিও আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো চলুন এবার রান্নাটা কেমন করে করছি সেটা দেখে নেওয়া যাক। আর কিছু ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আরও একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তোমরাও পাশে থেকো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি। তো চলো একেবারে আমরা রান্নায় চলে যাই। এই রান্নায় কোনো রকম টমেটো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত কিছু ব্যবহার করা হয় না। এখানে আমি কুমড়ো, কচু বা ওল আপনারা নিতে পারেন। এখন যেহেতু ওল পাওয়া যায়নি তাই আমি কচুটাই নিয়েছি। আর নিয়েছি বড় আলু বা
খাম আলু যেটাকে বলা হয় বা গুরুম আলু বলা হয়, নিয়েছি রাঙালু, বেগুন, কাঁকরোল, আর নিয়েছি বরবটি, কাঁচকলা এবং পটল। আর আমাদের লাগবে ভেজানো ছোলা, প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর লাগবে বড়ি, আমাদের কাছে নাদি বড়ি নেই, তাই আমরা এমনি বড়ি ইউজ করলাম। তবে জগন্নাথ দেবের রান্নায় সাধারণত নাদি বড়ি ব্যবহার করা হয়। আর লাগবে হিং, গুড়। এই রান্নার অন্যতম আরেকটা প্রধান উপাদান নারকেল। এই বেসরভোগ রান্নার জন্য প্রথমেই একটা গোটা মশলার পেস্ট বা গোটা মশলাগুলো বেটে নিতে হবে। নিয়ে নিচ্ছি তার জন্য গোলমরিচ, জিরে এবং সর্ষে। আপনারা চাইলে আদাও দিতে পারেন। এইভাবে একটা মিহি পেস্ট বেটে নিতে হবে। তারপরে দেখুন, প্রথমে ভালো করে সবজিগুলো কেটে ধুয়ে রাখবো। এরপর একটা কড়াই নিচ্ছি, কড়াইতে 3-4 গ্লাস মতন জল দিয়ে ফুটতে দেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন নুন। নুনটা আপনারা অবশ্যই পরিমাণ মতন দেবেন। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। জগন্নাথ দেবের রান্না কিন্তু মাটির হাঁড়িতেই করা উচিত, কিন্তু মাটির হাঁড়ি আমার কাছে ছিল না, তাই আমি এইভাবেই বানাচ্ছি। আর বাড়িতে সম্পূর্ণ মন্দিরের মতো রান্না করা অসম্ভব, এটা আমি আগেও বলেছি এবং আবারও বলছি। আমি আমার মতো করে চেষ্টা করেছি মাত্র। এইভাবে সমস্ত সবজিগুলো একেবারে জলে দিয়ে দেওয়া হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে 2-3 চামচ মতন ঘি। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং ওই যে মশলা একটা বেটে রেখেছিলাম, গোটা মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিহি করে, ওইটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব একেবারে এবং ভালো করে সমস্ত সবজি এবং মশলাটা মিশিয়ে নেব। তারপরে ওই মশলা যে বাটিতে ছিল ওইখানে অল্প একটু জল দিয়ে ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি রান্নায়। এরপর একটা খুন্তির সাহায্যে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 20 মিনিট মতন ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব। এইভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে 20 মিনিটে। ঢাকনা খুলে নেব 20 মিনিট পর। এবং আরও একটা যেটা অন্যতম উপাদান এই রান্নার, নারকেল কোড়া, সেটা এবার দিয়ে দেব। সবজির পরিমাণ অনুযায়ী নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে। যদি বেশি পরিমাণ সবজি থাকে তাহলে নারকেল কোড়াটাও একটু বেশি পরিমাণেই লাগবে। একটা কড়াইতে ঘি গরম করে আমি তাতে বড়িগুলো ভেজে রেখেছিলাম, ওই বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন গুড়। গুড়টাও আপনারা পরিমাণ মতন দেবেন। সব কিছু একসাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবং এরপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন হতে দেব রান্নাটা। এরপর একটা কড়াই নিচ্ছি, কড়াইতে অল্প একটু ঘি দিচ্ছি এবং তাতে 1 চামচ গোটা জিরে, 1 চামচ হিং আর 1 চামচ কালো সর্ষে দিয়ে ফোড়নটা একটু সাঁতলে নেব। এই ফোড়নটাই কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই রান্নায় দিয়ে দেব।
দেখুন ভাজা ফোড়নটা আমি রান্নায় দিয়ে দিয়েছি এবং ভালো করে আরেকবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকের বেসর ভোগ। এটি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ। আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে সমস্ত কিছু একসাথে রান্নায় মিশে যায় ওই ফোড়নগুলো। দেখুন আমাদের আজকে তাহলে তৈরি হয়ে গেছে বেসরা ভোগ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একবার বলে যাই, সবাই প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। দেখুন আজকের মতো আমাদের তৈরি হয়ে গেছে এই বেসরা ভোগ রেসিপি। আর হ্যাঁ, আমি আগেও বলেছি আবারও বলছি, কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাহলে নমস্কার, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।